আর আমরা সেই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি, এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री धर्मचंद्र जी महाराज की जय, समस्त सहचर्य वृंद की जय, यमुना रस रानी की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश, श्री हरिवंश। আমাদের কালকে যে চর্চা হচ্ছিল যে নিরন্তর নাম জপে আমাদের বাধা দেয় এমন 20টি যে অভ্যাস, সেই 20টি অভ্যাসের প্রথম অভ্যাসটা আমরা শ্রবণ করেছিলাম। প্রথম অভ্যাসটা কি বলা হয়েছিল? প্রথম অভ্যাস কি বলা হয়েছিল? যে আরাধ্য গুরুদেবের প্রতি অশ্রদ্ধা করিয়ে দেয় এমন সঙ্গ করতে না, ব্যক্তিদের সঙ্গ করতে না বলা হয়েছে। আরাধ্য আরাধ্যদেব ইষ্টের প্রতি যদি আমাদের অশ্রদ্ধাই করিয়ে দিলে তাহলে আমাদের আর কি হলো? তাই বলছেন যে আরাধ্যদেব গুরুদেব তিনার প্রতি অশ্রদ্ধা করিয়ে দেবে। আরাধ্যদেবের নাম লীলা গুণ মহিমা ধাম যা গুরুদেব দ্বারা প্রাপ্ত হয়েছে তাতে আমাদের অরুচি করিয়ে দেবে। এমন বড় শত্রু আর কেউ হতে পারে না। ইনি হচ্ছে সে, যে কেউ হতে পারে। আরাধ্য দেবের প্রতি যিনি অশ্রদ্ধা করিয়ে দেয়, অরুচি করিয়ে দেয়, গুরুদেবের প্রতি যিনি অরুচি করিয়ে দেয়, সে যত আপনই হোক না কেন, সে কিন্তু সব থেকে বড় শত্রু হচ্ছে তিনিই আপনার, যে যিনি আরাধ্য এবং ইষ্টের প্রতি, গুরুদেবের প্রতি অশ্রদ্ধা অরুচি করিয়ে দেয়। লৌকিক শক্তি আমাদের দেহকে নষ্ট করে, আর কিন্তু এই যে শত্রু, এই আমাদের আরাধ্য দেবের সাথে সম্বন্ধটাকেই নষ্ট করে দেবে। সে যে কেউ হতে পারে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, পুত্র মা, বা মা পুত্রকে বলছে, বা পুত্র মাকে বলছে, বা বাবা মা তার সন্তানকে বলছে, মোটামুটি যে কোনো ব্যক্তি আপনাকে গুরুর প্রতি এবং আরাধ্যদেবের প্রতি অশ্রদ্ধা করিয়ে দেবে এমন ব্যক্তি সঙ্গ করতে না বলা। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই 20টি অভ্যাস যিনি ধারণ করে নেবেন, যার মধ্যে আছে, এটাকে যদি চেঞ্জ করে নিতে পারে, তার নিশ্চিত ভগবত প্রাপ্তি। আর এরাই আপনার পরমার্থকে নষ্ট করে দেবে। সবার প্রথমের 20টি বাধার মধ্যে সবার প্রথম কি? আরাধ্যদেব গুরুর অশ্রদ্ধা করিয়ে দেওয়া এমন ব্যক্তির সঙ্গ। এবার এখানে জানতে হবে সে যে কেউ ব্যক্তি হতে পারে, আমার নিজের বাদ দিয়ে বাইরের লোক না, নিজেরও। আরাধ্য গুরুদেবের প্রতি অশ্রদ্ধা অরুচি করিয়ে দেবে এমন বহির্মুখ কুসঙ্গী, এমন বলা হয়েছে এখানে, এমন বহির্মুখ কুসঙ্গীর সঙ্গ করব না। সে স্ত্রী দেহধারী হোক
আর পুরুষ দেহধারী হোক, কোনো নেই, যে কেউ হতে পারে। আরাধ্যদেব গুরুদেবের প্রতি প্রতিকূল আচরণ হয়, এই বিষয়ে আমাদের সবসময় নজর রাখা উচিত, কোনো রকমভাবে যেন আমাদের এই ভুল না হয়। খুব সাবধানতাপূর্বক, কারণ যাকে আপনি ভাবছেন এই আমার স্ত্রী, আমার স্বামী, আমার সন্তান, আমার বাবা মা, কিন্তু সেই ব্যক্তি আপনার আরাধ্য দেবের সম্পর্কে কিছু খারাপ কথা বলছে, গুরুদেবের সম্পর্কে কিছু খারাপ কথা বলছে, এবং আপনাকে আরাধ্য গুরুর চরণ থেকে আপনাকে তাকে কুসঙ্গী বলা হচ্ছে এখানে। সে যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে, কারণ আপনাকে পুরো পাল্টে দিতে পারে। আপনাকে যখন পাল্টে দিচ্ছে তখন জানতে হবে সে হচ্ছে আপনার সব থেকে বড় শত্রু। দ্বিতীয় নম্বর, দ্বিতীয় অভ্যাস যেটা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভগবত প্রাপ্তির জন্য খুবই দরকারি। দ্বিতীয় নম্বর বলা হয়েছে অধিক বলা, অধিক কথা বলা। আপনারা অনেক সময় দেখবেন যে ভজনানন্দী যে উপাসক হন, তিনারা কিন্তু মৌনব্রতী, তিনারা মৌন থাকেন। উপাসক যদি খুব দরকার হলো উত্তর দিলাম, না হলে নিজের জিহ্বাকে ব্যর্থ কথায় ব্যবহার করতে না বলা হচ্ছে। কি বলছে? জিহ্বাকে ব্যর্থ কথা বলতে না বলা হচ্ছে। কেউ কিছু জিজ্ঞাসা করলে দুটি শব্দে তাকে উত্তর দিন। তাতে যদি কেউ ক্রোধিত হয় সেটা দেখার, কারণ আপনি এই জগতে কাউকে সুখী করতে পারবেন না। আর এখানে উপাসক যিনি, তার লক্ষ্য কি? একটা ছোট বাচ্চাকে যদি দেখেন, সে যখন পড়াশোনা করে, তার যখন পরীক্ষা আসে, ঘরে কোনো অনুষ্ঠান হোক আর অনুষ্ঠান না হোক, ঘরে প্রচুর লোক, অনেক আত্মীয় স্বজন, কুটুম, বন্ধুবান্ধব তার সঙ্গে কথা বলতে, কিন্তু সে বলে না না আমার পরীক্ষা আছে, এখান থেকে যাও, ঘর থেকে বেরো, আমি এখন পড়বো। তাতে হয়তো বাইরের কুটুম আত্মীয় স্বজন ভাবছে দেখো আমাকে এরকম করে বলছে, কিন্তু তাতে সে অত গুরুত্ব দেবে না, কারণ সে জানে যে আমার লক্ষ্যটা কি, আমার পরীক্ষা আছে, আমাকে পড়তে হবে। না হলে বসে গপ্প মারবো ঘন্টার পর ঘন্টা। দেখুন, আপনিই বুঝতে পারবেন আপনি কেমন উপাসক যখন দেখবেন আপনি কারোর সঙ্গে গল্প করতে আপনার ভালো লাগছে, বাইরে কেউ আসলো বা গল্প করছে, গল্প করতে আপনার মজা লাগছে, তাহলে জানতে হবে আপনার এখনও আপনি ঠিকঠাকভাবে উপাসক হতে পারেননি, আপনার লক্ষ্য এখনও ঠিক নয়। কারণ আমরা জিহ্বাকে অন্য কাজে খুব কম ব্যবহার করব, যাতে কম শব্দে উত্তর দেব। সব সময় নিজের আরাধ্য দেবের নাম চলবে, আর উত্তর যখন আমরা দেব খুব কম শব্দে। অধিক বলা ভজনে বিঘ্ন ঘটাবে। কি বলছে? আপনার অধিক কথা বললে আপনার ভজনে বিঘ্ন ঘটাবে। কেমন না, সব থেকে অধিক পাপ কোন কাজ কি দিয়ে হয় জানেন? সব থেকে বড় পাপ জিহ্বা, আর জিহ্বাই আপনাকে ভগবত প্রাপ্তি করাবে। তাই বলছেন যে অধিক পাপ বাণীতে হয়। আপনি কাউকে এমন কিছু বলে দিলেন যাতে সে দুঃখ পেল, সে কাঁদলো, সে খারাপ মনে করলো। কেউ যখন আমাদের উপরে ক্রোধিত হয়, আমার কি শুনে ক্রোধিত হয়? মুখের বাণী শুনে। কেউ যখন কেউ নিন্দা করছে, সেই মুখ দিয়েই করছে, মুখ দিয়ে নিন্দা করছে, আপনি শুনলেন। বা কেউ আপনাকে, মানে দেখুন না, সব থেকে বড় পাপ কিন্তু হয় কি থেকে? বাণী। আপনি যেটা বলবেন,
কারণ আমরা কিছুই বুঝতে পারছি না যে কাকে এটা বলে দিয়ে আমি যে কত বড় পাপ করলাম, তাকে বলে দিয়ে দেওয়ার পর সে যে হৃদয়ে কতটা দুঃখ। দেখুন, একটা জিনিস বুঝতে হবে এখানে, তুমি ভগবানের উপাসক, তুমি কারোকে কটু কথা বলতে পারো না যাতে সে দুঃখিত হয়। তোমার মুখ থেকে যদি এমন কথা বেরায়, তাহলে যারা উপাসক না তাদের কাছে কি আশা করা যেতে পারে? উপাসকের মুখে সবসময় ভগবানের কথা থাকবে, সুন্দর হাসি থাকবে, দেখলেই যাকে প্রসন্নতা বোধ, যাকে দেখলেই মুখে হাসি চলে আসবে। তাহলে এমন ব্যক্তি আছে যাদের দেখলে মুখে হাসি তো আসা দূরের কথা, আরও দুঃখী হয়ে যাবে। দেখবেন এরকম ব্যক্তিরা আছে। অধিক বলা সব থেকে বড় পাপ হয় নিজের বাণীতে। আপনি কারোকে যে কিছু একটা বলে দিলেন, সে যে ভিতর থেকে যে কতটা দুঃখী হলো, বা সে যে কত বড় ভক্ত ভিতর থেকে, সেটা তো কেউ জানে না, আপনি জানলেন না। এতে কি হয়ে গেল? আপনার অনেক বড় পাপ হয়ে গেল। তাই বলছেন অনেক বড় পুটলি একত্রিত করে নিচ্ছে প্রত্যেক দিন। এবার আপনারা হিসাব করুন, আপনারা সারাদিন কাকে কি বলেছেন, সারাদিন কাকে কি বলেছেন। परनिंदा की कियत अवह अवत नहीं कछु हाथ मूरख पर्वत पाप को ले चल अपने साथ। বলছেন যিনি ভজনানন্দী উপাসক হন, যিনি নাম জপক উপাসক হন, আপনারাই বলুন না, ব্রহ্ম মুহূর্তে উঠছেন, আরতি দর্শন করছেন, সৎসঙ্গ শুনছেন, গিয়ে কারোকে কটু কথা বলে দিলেন, কারণ নিন্দা করে ফেললেন। এবারে কি হলো? কিচ্ছু লাভ হবে না। কারণ আপনি সামনের ব্যক্তি যে কেউ হতে পারে, আপনাকে যখন, যেহেতু আপনি উপাসক, এটাই আপনার একটা চিহ্ন যে আমি আমার ভগবানের চরণের দাস, আমার কাছ থেকে কি আশা কর। যদি উপাসকই যদি খারাপ কথা বলে, উপাসকের মধ্যে তুমি ভগবানকে পেতে চাইছো, তোমার কটু বচন করে তুমি ভগবানকে পাবে? কাউকে খারাপ কথা বলে, একটা কথা লাগে কারোকে দুঃখী করতে, লাগে না? 5-6টা বলতে লাগবে না, তার একটা উত্তরেই সে ব্যক্তি, সামনের ব্যক্তি দুঃখী হয়ে যাবে, তার হৃদয় দুঃখিত হবে। কত বড় পাপ এটা! এখানে 2 নম্বর স্থান দেওয়া হয়েছে বাণীকে, যে তুমি যেমন বাণীকে ব্যবহার করে ভগবানকে প্রাপ্তি করতে পারো, আর এই বাণীকেই ব্যবহার করে তুমি পাপকেও একত্রিত করছো। তাই ভজনানন্দী উপাসকের কাছে সময় কোথায় যে সে কারোর বিষয় আলোচনা করবে? যখন দেখবেন অধিক বলছেন, 2টি কথা এসে যাবে। যখন অনেক কথা বলবেন, তখন দেখবেন এই 2টি কথাই আমাদের জিহ্বায় বারবার আসবে। কি কি? কারোর নামে খুব প্রশংসা করবেন, না হলে কারোর নিন্দা। এই 2টি কথা আলোচনা হবে বেশিরভাগ। সে আমাকে কত ভালো বললো, কত ভালো মানুষ, আর একজনকে দেখো সে কত খারাপ। এইরকম 2টি কথার মধ্যে আলোচনা হয়, কারোর গুণের বর্ণনা আর কারোর দোষের বর্ণনা। তাই এ আপনার ভজনে সব থেকে বড় বাধক। আপনি যে জিহ্বা দিয়ে ভগবানের নাম রটছেন, আপনি সেই জিহ্বা দিয়ে ভগবানকেই দুঃখী করবেন, এ আপনার ভজনে অনেক বড় বাধা আনবে। অধিক বলা, মিথ্যা, আর দেখবেন যে যারা অধিক কথা বলে, তাদের যদি তারা মানে অধিক কথা বলতে বলতে তার মধ্যে মিথ্যা কথাও বলে ফেলে, জুড়ে দেবেই। আর এই মিথ্যা বচন, এই নিন্দা আপনার জিহ্বাতে ভগবানের নামকে প্রকাশিত হতে দেবে না।
মন্ত্রের রুচি হবে না, নামে রুচি হবে না। যিনারা ভগবত প্রাপ্তি করতে চায় তাদের কথা বলা হচ্ছে এখানে। আর এই জিহ্বা আরেকটি কি কাজ করে? দুটি কাজ করে। এই জিহ্বা হচ্ছে একদম, দেখুন জিহ্বাকে কিভাবে ব্যবহার করতে বলেছে। জীব কোথায় বিরাজমান আছে? তার চারধারে কি আছে? দাঁত। আর কটা জীব দেওয়া হয়েছে? কেন দুটো দেওয়া হয়নি? একটা জীব দেওয়া হয়েছে তীক্ষ্ণ দাঁতের মাঝখানে। ভগবান ঠিক কান দুটো দিয়েছেন, চোখ দুটো দিয়েছেন, হাত দুটো, পা দুটো, কিন্তু জীব দিয়েছেন একটা। তার কারণ এইটাই, এত মূল্যবান যে মানে এই জীবের মাধ্যমে আপনি ভগবানকে পেয়ে যেতে পারেন। তার জন্য আপনাকে এই জীব দিয়ে পাপও করছেন, আর জীব দিয়ে ভগবানের নামও করছেন। আর জিহ্বা দিয়ে আরেকটা জিনিস, যেটা যে নবীন নবীন ভোজন পাওয়া। যে কোনো ইন্দ্রিয় ভোগ নবীন নবীন প্রক্রিয়াতে মানে পাওয়ার ইচ্ছা। আজ এটা খাবো, কাল সেটা খাবো, এই খাই খাই ভাবই হচ্ছে আপনার ভজনের বাধা। দেহের প্রাণ পোষণের জন্য আমাদের কেবল অন্ন জল আদি গ্রহণ করা, যাতে আমাদের শরীর ভজন মার্গে আমাদের সাহায্য করে। আর যদি আপনারা বলুন না, অনেকে জিজ্ঞাসা করে যে সব খাচ্ছি, দীক্ষা দেওয়া যাবে না? দীক্ষা হয়ে গেছে। আমরা সদ্গুরুদেব ভগবানের কাছে যতটা পেয়েছি, যে জিহ্বা দিয়ে ভগবানের নাম করবে, তুমি কি ভাবছো তুমি সেই জিহ্বা দিয়ে নরম নরম জীবকে হত্যা করে খাবে, তুমি ভগবানকে পেয়ে যাবে? আর সে গুরু কেমন? আপনার মধ্যে সে জ্ঞান নেই, আপনি জানেন না। গুরু কখনো আপনাকে বলতে পারে না যে মন যখন চাইবে ছেড়ে দাও। মন কোনোদিনই ছাড়বে না, কোনোদিন ছাড়েনি। আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার মন বুড়ো হয়নি। মনের যে ইচ্ছাটা কি সেই রকম থাকে না? মানুষ দেখুন বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু মন কখনো বুড়ো হয় না। মনের কিন্তু ইচ্ছা, আমি যে ইয়ংকালে যা যা করেছিলাম এখনো যেন তাই করি। মনের অনিচ্ছা কখনো আসে না। আমাকে বললাম আমার দীক্ষা হয়ে গেছে, আমাকে গুরুদেব সব খেতে বলেছে। কি করে এটা হতে পারে? সদ্গুরুদেব ভগবান এরকম কখনো হয় না। সদ্গুরুদেব ভগবান যদি শিষ্যকে বলে মন যবে চাইবে তবে ছাড়বে, তা মনকে কন্ট্রোল করার জন্যই তো গুরুর চরণ আশ্রিত হয়েছি, যাতে মনকে সংসার থেকে ঘুরিয়ে আমরা ভগবানের চরণে নিয়ে যেতে পারি। তা গুরুই যদি বলে যে তুমি সব কিছু খাও, সংসারে আছো, সব কিছু খেতে হবে, ওই যে বললাম লালচি লোভী গুরু লালচি চেলা দোনো নরক মে ঠেলাম ঠেলা। ওই গুরু আর ওই শিষ্য দুজনেই নরকে যাবে, কখনোই উনি গুরু নয়। শাস্ত্র বলছে, আচার্যগণ বলেছেন। কোনোদিন দেখেছেন কোনো মহাপুরুষকে? আপনার জিহ্বা যদি শুদ্ধ না হলো, আপনি কি করে ভগবতের নাম করবেন? কি করে আপনার ভগবত নামে রুচি আসবে? কি করে আপনি নিরন্তর নাম জপ করবেন? কোনোদিন সম্ভব না। হ্যাঁ, আপনি অনেক কিছু করেছেন খারাপ কাজ, কিন্তু এখন আজ থেকে দীক্ষা মানে হচ্ছে নতুন জন্ম। আপনি যা যা করেছেন সেগুলো হিসাব করা হবে না। আপনি দেখবেন দীক্ষা হলে নতুন নাম দেওয়া হয়। দীক্ষা হলে আপনার কি হলো? আপনি যা যা করেছেন, একটা প্রসঙ্গ আমি শুনিয়েছিলাম না
যে পুনর্জন্ম বলে, যে পুনর্জন্ম কাকে বলে? দীক্ষা হওয়া মাত্রই যখন একটি চোর এসে সাধু সঙ্গে বসলো, চুরি করে এসে, সদ্য চুরি করে এসছে, রাজার অনেক ধন চুরি করে নিয়ে এসছে, দিয়ে এসে সৎসঙ্গে লুকিয়ে পড়েছে, বলে এখানে কেউ খুঁজবে না। এখন ওখানে বসে যখন যে মহাপুরুষ সৎসঙ্গ করছিলেন, তিনার সৎসঙ্গ একটু কানে যায়, অনেক মহিমা সৎসঙ্গ। যা সৎসঙ্গ কানে গেছে, যে সৎসঙ্গে বলা হচ্ছে যে সারা জীবন যত পাপ করুক না কেন, যদি কেউ দীক্ষা হয়ে যায় যার সদ্গুরুদেবের কাছে, তার কিন্তু পুনর্জন্মে তার পূর্বের কোনো কিছু গোনা হয় না, দেখা হয় না। তো সে তখন তার মনে কোনোদিন যে ভাব আসেনি, সৎসঙ্গের এমন পাওয়ার যে তার ভিতরে ভাবনা জাগিয়ে তুলে যে আমি তো ছোট থেকে অনেক পাপ করেছি, এটা কিন্তু সৎসঙ্গের ফলে তার মনে জেগে গেল। এত মহিমা সৎসঙ্গ। এবারে সে নির্ধারিতগুলো যখন সৎসঙ্গ বিশ্রাম হলো, সে বলছেন, গুরুদেব আমি সারা জীবন অনেক পাপ করেছি, আপনি এক্ষুনি বলেছেন যে সারা জীবন যে পাপ করেছে তার যদি দীক্ষা হয়ে যায়, সদ্গুরুদেব ভগবানের আশ্রিত হয়ে যায়, তবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে, পুনর্জন্ম হয় তার। তো আপনি আমাকে, আমি তো অনেক পাপ করেছি, আপনি আমাকে দীক্ষা দিয়ে আমার পুনর্জন্ম করুন। তখন যখন মহাপুরুষ দেখলেন যে একজন পাপী, সে কোনোদিন ভগবত আশ্রিত চরণ সৎসঙ্গের প্রভাবে তার মধ্যে পরিবর্তন আসছে, সঙ্গে সঙ্গে তিনাকে মুন্ডন করিয়ে, তিনাকে দীক্ষা দিয়ে, তিনার হাতে একদম বৈষ্ণব, দাদর সঙ্গে তিলক করে, মুন্ডন, হাতে মালা নিয়ে নাম জপ করতে করতে সৎসঙ্গে, যে স্থানে সৎসঙ্গ হচ্ছিল সেই স্থান থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। দেখুন গুরুর কত পাওয়ার। সেই গুরু আপনাকে কোনোদিন বলতে পারে যে তুমি আমিষ আহার করো? মানুষ এটা বোঝে না, মানুষ শুধু খালি জিহ্বার দিকে দেখছে, কি করে খাবো, কি করে খাবো, খালি খেয়েই যাচ্ছে। তো সৎসঙ্গ শুনতে এসছে। তো এবারে রাজার যে সৈনিকরা ছিল, তারা এবারে ধরে নিয়েছে, বলে ওই ভণ্ড বাবাজি ওই ভেষ পাল্টে এসছে, চল নিয়ে গেছে। এবার রাজা দেখে চুপ করে গেছে, যেহেতু বৈষ্ণবের কত পাওয়ার, দেখলে লোক ভয় পাবে কিছু বলতে। আপনি যে বলছেন না যে আমি আহার করবো, সব কিছু করবো আর ভগবানের নাম জপ করব, সাধু সন্তকে দেখলে না ভয় পাবে তার সামনে কিছু বলতে। কেন? তার ভিতরে ভগবত নাম জপের পাওয়ার আছে। সে কি করে আপনাকে বলতে পারে তুমি যা মন চায় তাই খাও, সংসারে আছো, এটা কোনোদিন তার কল্যাণ করছো? এটা তা কল্যাণ করছো? এটা তা কল্যাণ করছো না তুমি। ওরকম দীক্ষা নেওয়ার থেকে দীক্ষা নেবে না। কৃষ্ণম বন্দে জগৎগুরু, কৃষ্ণকে গুরু মানো। রাজা নিয়ে গেছেন, সৈনিকরা বলছেন ইনি সকালবেলা চুরি করেছে আর বিকালবেলা ভক্ত সেজে চলে এসছে। তখন রাজা বলেন ইনি তো বৈষ্ণব। বলে বৈষ্ণব আজকে বিকালবেলা হয়েছে। তখন রাজা জিজ্ঞাসা করছে, যেহেতু বৈষ্ণব বেশে আছে, তুমি কি চুরি করেছো? বলে আমি এ জন্মে কোনো চুরি করিনি, আমি এ জন্মে কোনো চুরি করিনি। সৈনিকরা এবারে বৈষ্ণব যখন কিছু বলেন মানতে বাধ্য। যে জিহ্বায় ভগবত নাম উচ্চারণ হয় সে জিহ্বা দিয়ে কখনো মিথ্যা কথা বেরোতে পারে না, ভগবান বলতে দেবে না। চোখ বন্ধ করে সে কথায় বিশ্বাস করা যেতে পারে, যেহেতু যে জিহ্বা ভগবানের নামে কাজে লাগে। চুপ করে গেছে। দেখুন গুরু দীক্ষায় কত পাওয়ার। তো সৈনিকরাও এরকম বলছে আর উনিও এরকম বলছে, কার কথা মানবে? তখন সেই সময় একটা প্রক্রিয়া হতো, মানে সত্য জানার জন্যে, যে যা পরীক্ষা দেবেন আমি রাজি। সেই বৈষ্ণব বলছেন
সকালবেলা চুরি করেছে। আমি মহাপুরুষটার নাম আমাকে মানে গুরুজির মুখে মুখে শ্রবণ করেছিলাম, মনে নেই আমার, যাই হোক। তো এক সুতো দিয়ে একটি পাতা আছে, তখনকার সময় কি একটা পাতা গুরুজির মুখে শ্রবণ করেছিলাম। আমি সে জানি না ঠিক, পাতার নামটাও মনে নেই আমার, আর মহাপুরুষের নাম আমার, আমি আগেও এই চর্চা করেছিলাম, সেই চর্চায় শুনে নেবে। রাখা আছে, রেখে দেবে হাতের ওপরে, দিয়ে তাকে দড়ি দিয়ে বেঁধে তার উপরে গরম কয়লার টুকরো তার উপর রেখে দেওয়া হবে, দিয়ে 7 কদম আপনাকে মানে 7 পা আপনাকে চলতে বলা হবে। এবারে কয়লা যেহেতু আছে, নরম পাতা আছে আর সুতো আছে, কয়লা, গরম কয়লা আপনার হাতের ওপর দেওয়া হবে। যদি পাতা আর সুতো যদি পুড়ে গিয়ে আপনার হাতে লেগে যায়, তাহলে জানতে হবে আপনি মিথ্যা কথা বলছেন। আর যদি আপনি সত্য কথা বলেন, ও যেমনকে তেমনই থাকবে, কিচ্ছু হবে না। হাতে কয়লা দেওয়া হয়েছে, সব প্রক্রিয়া করার পর হাতে কয়লা দেওয়া হয়েছে, বলছে 7 কদম চলো। 7 কদম চললেন, বাড়ি আর কিচ্ছু নেই হাতে, যেমন কয়লা তেমন কয়লা রাখা হয়ে আছে। সকালবেলা তো সে চুরি করেছে। গুরু প্রতাপ, সন্ত প্রতাপ, সে যে দীক্ষা হয়ে যাব মানে কি, আপনার পুনর্জন্ম হলো। আপনি যা করেছেন, দেখুন মহাপুরুষ, আমরা কার কথা মানবো? আচার্য গুরুর কথাই তো মানবো না। আর এই ঘটনাটা আমি শ্রবণ করেছি গুরুজির শ্রী মুখে। অনেক বড় সন্ত, সেই সন্তের নাম আপনারা, আমি অনেকবার সৎসঙ্গে চর্চা করেছি, এখন আমার ভিতরে আসছে না, যাই হোক। তো রাজা তখন বললেন সৈনিকদের, তুমি বৈষ্ণব অপরাধ করছো, তোমরা মিথ্যা প্রমাণিত হয়েছে। সৈনিকরা তো অবাক, আর কিছু বলার এখানে নেই, যেহেতু প্রক্রিয়া হয়েছে তাতে প্রমাণিত হয়ে গেছে যে উনি সত্য কথা বলছেন। এইবারে রাজা বলছেন, এই সৈনিকদের নিয়ে যাও, 7 দণ্ড দাও। তখন তিনি বলছেন, রাজাকে বলছেন, ওরাও ঠিক কথা বলছে আর আমিও ঠিক কথা বলছি। রাজা তখন বলে, কী ব্যাপার, কী কথা বলছে? দেখুন, ভগবানের যে ভক্ত হয়, তিনাদের কত পাওয়ার হয়। তিনারা আপনাকে কোনোদিন বলতে পারে না যে আপনি কোনো জীবকে হত্যা করে খাবেন, যতদিন মন চায় খাবেন, এটা কোনোদিন সম্ভব নয়। সে সদ্গুরু কখনো হতে পারে না। এত তখন রাজা বললেন, কি করে এটা সম্ভব? না, আমি সকালবেলা চুরি করেছি। সকালবেলা চুরি করেছি? বলে, হ্যাঁ, আমার গুরুদেব বলেছেন। আমি সকালবেলা চুরি করেছি, আমার গুরুদেবের সৎসঙ্গে গেছি, আমি সেখানে যা শুনেছি, আমি গুরুজির কাছে দীক্ষা নিয়েছি যে আমি এই জন্ম থেকে আর কখনো কোনোদিন চুরি করব না, চুরি করিনি, কারণ এটা তো আমার নতুন জন্ম, এটা আমার দীক্ষা। দেখুন কত বড় পাপ থেকে আপনাকে বাঁচিয়ে দিচ্ছে, আপনি যা যা করেছেন সব নষ্ট হয়ে যাচ্ছে। দীক্ষা মানে জিনিসটাকে বুঝুন। তখন মহারাজ বললেন, এমন সন্তের দর্শন আমরাও করতে চাই। আপনার গুরুদেব কে? আমরা সেই রকম মহাপুরুষকে দর্শন করতে যাই যে তিনার দর্শনে, তিনার সৎসঙ্গে এবং তিনার দীক্ষায় সে এত বড় পরীক্ষাতে পুরো তার পুনর্জন্ম যে হয়েছে সেটা প্রমাণ হয়ে গেল। তাহলে এবার আপনারা আপনাদের তো ভগবান বিবেক দিয়েছে, আপনারা নিজেরাই মনে মনে চিন্তা করুন যে কোনোদিন গুরুদেব যিনি হন, তিনি কখনো আপনাকে বলতে পারেন, যিনি ভগবানকে পাইয়ে দেবেন, যে তোমার মন চায় খাবে, তুমি তো সংসারে থাকো, যা পারো তাই খাও। তাহলে তুমি দীক্ষা নিও না, দীক্ষা জিনিসটাকে মুখে এনো না। দেখুন, ভগবানের নাম করছেন ঠিকই আছে, গুরুজি বলেন, গুরুজি আমিষ আহারের থেকে শুরু পেঁয়াজ রসুন যারা এখনো পায় তাদেরকেও তাদের সঙ্গে গুরুজি দীক্ষার কথা কখনো আলোচনা করেন না। যে দীক্ষা এখানে এখন তো শরণাগতি বা নিজ মন্ত্র এগুলো গুরুজি মানে প্রায় মানে আমরা যেটা শুনেছি যে ওইগুলো নিতে গেলে আপনাকে এইগুলোকে পেঁয়াজ রসুন পর্যন্ত আপনাকে ত্যাগ করতে হবে। আর এখানে তো মানে জীব হত্যা করে খাওয়ার কথা বলে দিচ্ছে, যতদিন মন চায়। সে বলে ঠিকই আছে, গুরুজি তো আমার মনের মতো কথাই বলছে, খেতে বলছে,
এবং 16টা করে মালা জপ করতে বলেছে, ব্যাস, কোনো অসুবিধা নেই। ভুল ধারণায় থাকবেন না, ভুল ধারণায় থাকবেন না, পরিষ্কার কথা। এটা আমার বাণী নয়, এটা মহাপুরুষদের বাণী বলা হচ্ছে। এটা আপনার সদ্গুরুদেব নয়, ওটা আপনার নরকে যাওয়ার রাস্তা। লোভী গুরু লালচি চেলা দোনো নরক মে ঠেল, দুজনেই নরকে যাবে। এবার আমি বলেছিলাম, মানে আজ থেকে প্রায় 7-8 বছর আগে, এইখান থেকেই বলেছিলাম, 7-8 বছর হয়ে যাবে। কিছু ভক্ত এসেছিলেন, তুলসী মালা, এখান থেকে তো কোনো ভুল কথা বলা হবে না, শাস্ত্র কথা গুরুবাণী বলা হবে। আর তুলসী পরে, তুলসী মালা পরে কি কি নিয়ম, এই নিয়ে আমি চর্চা করেছিলাম প্রায় 7-8 বছর আগেকার কথা বলছি, এইখানে বসে। যখন বলেছিলাম যে তুলসী মালা গলায় দিয়ে অন্য কোনো আমিষ আহার করা, তুমি দেখো তুমি গলায় কি রেখেছো, তুমি কি পরে আছো দেখো, তুমি সেটা পরে তুলসী তোমার সব কিছুকে পবিত্র করে ভিতরে পাঠাচ্ছে। সে তুলসী মালা করছে, সব খাচ্ছে, সব কিছু করছে। আমি বলেছি ওটা এখানে তুলসী, যেটা আমি পেয়েছি সেটা আমি বলবো, গুরুজি সাধু সন্তের কাছে গ্রন্থ থেকে যেটা পেয়েছি সেটাই বলবো আমি, যে আমিষ আহার করে তুলসী মালা পরা যাবে না। কিছু ভক্ত বললেন, তাহলে তো যারা গৃহস্থ তারা 7-8 বছর আগেকার কথা বলছি, বৈষ্ণবজনরা এসছে, তারাও বাড়িয়া চলছে সব কিছু, আর এদিকে তুলসী মালাও আছে, সবই চলে, কিন্তু নিজের সাইডে অধিকারী টাইটেলটা দিয়ে দিয়েছে, অমুক দাস অধিকারী, অমুক দাস অধিকারী, এদিকে সব চলছে, আর এদিকে তুলসী মালাও আছে। প্রণাম ওদেরকে। এসছেন, এসে বলছেন তাহলে তো যারা গৃহস্থ তারা তুলসী মালা পরতে পারবে না। তা তুমি কি আশা করেছো যে এখান থেকে আমি বলবো যে তুমি তুলসী মালাও পরা সব খাও? সে জায়গা এটা নয়, সে জায়গা এখানে শাস্ত্র ধরে ধরে বলা হয়, আচার্য মহাপুরুষদের বাণী বলা হয়। আমি নিজে থেকে কি তৈরি করবো নাকি? আমাদের সে ক্ষমতা আছে যে নিজে থেকে কোনো বিধান তৈরি করব আমরা? এ তো আচার্য গুরু আমাদের দিয়ে গেছেন। আমাদের কি সামর্থ্য আছে যে আমরা কোনো কিছু বিধান রচনা করব? তিনারা যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, আমরা সেই পথে হাঁটছি। তুলসী মালা পরবো, সব কিছু খাবো, এটা কিন্তু পূর্ণরূপে অত্যাধিক পাপ। যেটা আমি তো বলবো, তুলসী কণ্ঠী মালা আপনার বলছেন যিনি মারা যায় অনেক পাপ করেছে, হ্যাঁ, তার চিতায় যদি কেউ একটু তুলসী কাঠ ফেলে দেয়, সে নরকগতি হবে না তার। তাহলে সেই তুলসী মালাকে পরে আপনি কি করে আমিষ আহার করতে পারেন? এত পবিত্র, এত, যাকে পড়লে আপনি বৈষ্ণব হয়ে যাবেন, যাকে পড়লে আপনাকে ভগবান আগে আপনাকে নিজের করে নেবে। তখন তিনারা বলেছিলেন যারা যারা এখানে আসে, মানে যারা যারা তুলসী মালা পরতো, সবে শুরু করেছিল, তারাও আর না, তারা আর মানে পড়বে না, খুলে দেবে। তো খুলে দিক না, ঠিকই তো আছে। তা সৎসঙ্গে যেটা শুনছে সে জেনে শুনে কেন পাপ করতে যাবে? হ্যাঁ, খুলবে তো, বলাই তো হচ্ছে যে আমিষ খাওয়া দাওয়ায় পরিষ্কার। তুলসী মালার কিন্তু কোনো অপবিত্র নেই। এ মারা গেছে বলে তুলসী মালাকে ছিঁড়ে ফেলে দেবো, তুলসী মালার অপবিত্র নেই। তুলসী মালা কখনো অপবিত্র, দেখবেন অনেকে মারা টারা গেলে আমাকে অনেকে জিজ্ঞাসা করতে আসে, তুলসী মালাকে কি ফেলে দেবো? আরে ভাই, তুমি অপবিত্র, তুলসী মালা কোনোদিন তোমাকে পবিত্র করছে তুলসী, তুমি কি তুলসীকে ছিঁড়ে ফেলে দেবে? তুলসী মালা কখনো অপবিত্র হয় না, তোমাকে পবিত্র করছে। তোমার গলায় তুলসী মালা আছে, তুমি পবিত্র। এবার তুমি তুলসী মালা করে, মোটা তুলসী মালা পরেছো, তিলক সেবা করেছো, গিয়ে খেতে বসে গেছো পঙ্গতে, আমিষের পঙ্গতে খেতে বসে গেছো। তুমি বৈষ্ণবের কি মর্যাদা রেখেছো? তুমি দাস অধিকারী টাইটেল বসে দিকে তোমার, দেখুন না,
আমি তো এখান থেকে ভুল কথা বলবো না, কারণ আমাকে এই যে বসতে দেওয়া হয়েছে এই জায়গাটাতে, স্থানে, আগে এত বৃহত্তর না থাকলেও খুব ছোটোখাটো জায়গায় বসে থাকতাম, দিয়ে সৎসঙ্গ করতাম। আমাকে অধিকার এখানে দেওয়া হয়েছে কাউকে শোনানোর জন্য, লাডলি আমাকে দিয়েছেন সৎ পথে দেখানোর জন্য। আমি কাউকে ভুল পথ তো দেখাবো না, কারণ আমি আচার্য বাণী ছাড়া আর অন্য কিছু বলি না। তাহলে এবার আপনি বলুন, তুলসীমালা খেয়ে এখান থেকে কি আমি বলবো? আপনাদের মনের মতো কথা বলবো নাকি যে তুলসীমালাও পড়ো, সব কিছু খাও, সবার সঙ্গে মেশো, ঝগড়া করো, কথা বলো, নিন্দা করো, চুগলি করো? এটা সে রাস্তা না। এখানে সেই জিনিস আপনি পাবেন না। যেটা ধারণ করেছি, গুরু বাক্যই কেবলম, গুরু যেটা বলেছেন সেটা ধারণ করছি, শুনছি, সেই কথাটাই আমি আপনাদের কাছে বলছি। তাই আমি তো বলবো যে তুলসী আপনাকে স্পর্শ করা মাত্র আপনি ভগবান শ্রীকৃষ্ণ আপনার দিকে তাকিয়ে দেয়। তো এবার আপনি বলুন, সেই পবিত্র তুলসী দেবীকে আপনি নিজের গলায় ধারণ করে, কণ্ঠে ধারণ করে আপনি আমিষ আহার করবেন, এর থেকে বড় কিছু আর হয়, মানে খারাপ জিনিস আর কিছু নেই। খাওয়া দাওয়াতে আপনাকে খুব নিয়ম নিতে হবে। আমি তখন বলেছিলাম যে এখান থেকে সৎবাণী বলা হয়, আচার্য বাণী বলা হয়, গুরু বাণী বলা হয়, শাস্ত্রের কথা বলা হয়। এখানে মনের কথা কোনো বলা হয় না, যে তার ভালো লাগছে বলে আমি এখান থেকে সেইটা বলবো, এটা সে স্থান নয়। এখানে তোমার মনের বিরুদ্ধে বলা হবে। হয় কি হয় না, আপনারা যেটা করতে চান না সেটা এখান থেকে বলা হবে। এখন আমি এখান থেকে বলি, বাড়িয়া তো আপনারা খান দান, খান দান, সৎসঙ্গও আসুন, সৎসঙ্গ শুনুন, আর তুলসীমালাও পড়ুন, সব খান দান, জয় যেখানে ইচ্ছা যান, যা পারেন করুন, সৎসঙ্গও আসুন, কোনো লাভ দেবে না। আপনি হাজারো সৎসঙ্গ শুনুন, হাজারো ভাগবত শুনুন, হাজারো সাধু সঙ্গ করুন, আপনার যদি আপনার আহার শুদ্ধি, আপনার আহার যদি না শুদ্ধ হয়, আপনার বুদ্ধি শুদ্ধ হবে কি করে? আপনার সমস্ত যে শিরা উপশিরা, আপনার রক্ত শুদ্ধ হবে কি করে? আপনার বুদ্ধি শুদ্ধ হবে কি করে? আপনার বাণী শুদ্ধ হবে? আপনি তো একটি সব দেহকে ভোগ করছেন। কত নোংরা ফ্রিজে দেখুন আপনারা, একটি মানুষ মারা গেলে, এই আমি শুনেছিলাম এক বৃন্দাবনের এক ব্রজবাসীর, মানুষ মারা গেলে তাকে আমরা এক মুহূর্ত রাখতে চাই না, কি? তা একটা মাছ বা একটা মুরগিকে যখন আপনি মেরে এনে ফ্রিজে রেখে দিচ্ছেন, আপনার ঘর সুখময় হবে কি করে? যদি আপনি সেই মাছ, সেই মুরগিকে এনে মেরে, সেটা কি হলো? তাকে আপনি হত্যা করলেন, সেটা এবারে কি হলো? তার মধ্যে একটা আত্মা ছিল, একটা জীব ছিল, বেঁচে ছিল, সেও খেত, সেও বাচ্চা জন্ম দিত, সেও সব কিছু করতো। তাকে মেরে দেওয়া হলো, ছটপট ছটপট করছে, তাকে মেরে দিলেন। এবারে তাকে নিয়ে গিয়ে কোথায় রাখলেন? তাহলে ওই যেখানে সব দেহ থাকে সেই জায়গাটাকে কি বলা হয়? শ্মশান বলা হয়। সব দেহ যেখানে থাকে সেটা কি স্থান? শ্মশান। যে স্থান, এবার আপনি বলুন কত বড় অপবিত্র জায়গা হয়ে গেল এই স্থানটা। শ্মশান কিন্তু মানে এ তো শ্মশানের থেকেও যাকে রাখা হচ্ছে, শ্মশান তো পবিত্র জায়গা বলা হয়। আপনি বলুন ফ্রিজে রেখে দিচ্ছেন দিনের পর দিন, আপনারা মরা দেহকে দেখতে ভয় পাচ্ছেন, ওটাও তো একটা সব দেহ। গুরুজি সবসময় বলেন কি করে আপনার বুদ্ধি শুদ্ধ হবে? লাশ বলছেন, বডি বলছেন, তো ওটাও তো একটা বডি। এগুলো বুঝুন। বলছেন ডাক্তার বলেছে ভিটামিন না খেলে হবে না, তো ওইটা খেয়ে তুমি অমর হবে? ওইটা খেয়ে তুমি শরীরকে পুষ্ট করবে? এরকম শরীরকে পুষ্ট করার থেকে মরে যাওয়া ভালো, আমার যেটা মনে হয়। কারণ আমি কালকে সৎসঙ্গে ছিল, মরতে তো আমাদের একদিন হবেই যখন, তো আমি অন্য জীবকে মেরে আমি নিজের শরীরকে পুষ্টি করতে পারবো না। সবার বিধান করা আছে। একজন জানতেও চেয়েছিলেন যে
অনেকবার এই প্রশ্নটা মানে মনে আসে প্রত্যেকের, যে গাছেরও তো প্রাণ আছে, তাহলে আমরা তো গাছকে, ধরুন গাছ থেকে একটা সবজি পেড়ে খাচ্ছি, তাতেও তো অপরাধ লাগতে পারে। শাস্ত্রের বিধান আমাদের দেওয়া হয়েছে, শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে তুমি এটা খাবে, ভগবানকে ভোগ দেখিয়ে তুমি এটা পাবে, বিধান দেওয়া আছে। কোথাও বিধান দেওয়া নেই যে তুমি ওই জীবজন্তুকে ভোগ লাগিয়ে তুমি খাও। আমাদের বিধান দেওয়া হয়েছে সবজি, এই যে সবজি যত শাক পাতা লতা, এগুলো আমাদের, আমি গুরুজির মুখে শুনেছি, গুরুজি সবসময় বলেন যে আমাদের শাস্ত্রে বিধান দেওয়া আছে, বিধান আছে। এক সাইডে রাখুন, এটা একটা মুরগিকে মারছেন, আর একটা গাছ থেকে আপনি পেঁপে পেড়ে নিয়ে আসলেন, পেঁপেটাকেও কাটছেন, পেঁপে দিয়েও আঠা পড়ছে আর মুরগিরও রক্ত বেরোচ্ছে, কোনটাকে দেখে আপনার গায়ে লাগবে আপনি আগে বলুন? ছটফট, তার যে একটা হাহাকার, তার যে একটা বাঁচার ইচ্ছে, তার যে একটা ছটকা, সেই যে ছটকে ছটকে কষ্ট, সেই যে ভাবটা পুরো আপনার উপরে পড়ছে। তার যে চেতনার ব্যাপার আছে, একটা পেঁপের মধ্যে যে জিনিসটা আছে, আপনি নিজেরাই একটু দেখুন না। যখন মুরগি কাটে, যারা দেখে তারা চোখ বন্ধ করে দেবে, কিন্তু আবার তাকে নিয়ে গিয়ে খেয়ে নিচ্ছে। আমি দেখতে পারি না কাটা, খেতে পারো। আমি দেখতে পারি না, আমি রক্ত দেখতে পারি না, কিন্তু খেতে পারি, বাড়িয়া বসে যাব খেতে। বুঝুন কথাগুলো কি বলছি। আপনি ভগবত মার্গের পথিক, আপনাকে কেউ জোর করছে না। যেহেতু আপনি সৎসঙ্গে আসছেন, যেহেতু আপনি ভগবানের চর্চা শুনছেন, আপনাকে তো এগুলো শুনতেই হবে, নাহলে আপনার সৎসঙ্গ শোনাটাই তো বৃথা হয়ে যাবে। তো আমাদের বিধান দেওয়া হয়েছে, প্রত্যেকের বিধান আছে। একটি বাঘ, তার জন্য অমুক ব্যবস্থা, একটি হাতি, তার অমুক ব্যবস্থা, যে যার সব বিধান আছে। আমাদের জন্য বিধান দেওয়া হয়েছে আমরা এই সমস্ত ভোজন করব, ভগবানকে ভোগ দেখি। তাই আপনি খান, আপনার ভালো লাগছে আপনি খান। আপনাকে আমরা কি করে বলতে পারি যে আপনি সৎসঙ্গ শুনতে এসেছেন? আপনাকে কিন্তু এগুলো বলা হবে। আমরা তো এমন যে কোনো আমিষ আহারের বাসনেও আমরা, এরকম গুরুজির নির্দেশ আছে, যারা আমিষ আহার করে তাদের বাসনেও আমরা, তারা যে বাসনে পেয়ে যাচ্ছে, আমরা সে বাসনের প্রসাদ পাবো না, আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে, এমন আমাদের নির্দেশ। তাহলে আপনারা ভাবুন, সবাই তো গৃহস্থ, সবাই গৃহে থাকে, দিয়ে ভজন করছে। বলছেন তুমি যেখানে শ্রীজির ভোগ বানাচ্ছ, তুমি সেখানে কি করে আমিষ যে বাসন বা আমিষ বাসন তুমি কি করে রান্না করতে পারো? দেখুন, আপনি বৈষ্ণব, নামের আগে কি রেখেছেন? বৈষ্ণব। আপনাকে দেখলে লোক কি করছে? এমনি করছে না। তাই এই জিহ্বা হচ্ছে খুবই, মানে আমি একটাই কথা বলবো, অত শত বুঝি না, গুরুবাণী শ্রবণ করি, শাস্ত্র যতটা আমি পেয়েছি, এইটুকু জানি যে যারা ভগবানকে পেতে চান তাদের কিন্তু অবশ্যই প্রসাদ ভোজি হতে হবে, নাহলে দীক্ষা নেওয়ার দরকার নেই। গুরুজি সবসময় বলে তুমি নাম সব জায়গায় নিতে পারো, নাম তুমি সব সময় করতে পারো, নামের জন্য কোনো নিষেধ নেই। যখন তুমি দীক্ষা নিয়ে নেবে, তারপরে তুমি যে ভুলগুলো করবে সেটা কিন্তু হিসাব করা হবে। এই কারণে বলছেন, তুমি যখন সদ্গুরু ভক্তের সঙ্গে যখন যুক্ত হয়ে যাবে, তার কাছে যখন মন্ত্র নেবে, নাম নেবে, সে তোমাকে লীলায় প্রবেশ করিয়ে দেবে, ভগবানের লীলাতে প্রবেশ করিয়ে দেবে, তেমন সামর্থ্য। ওই জন্য বলেন তুমি যা খাচ্ছ, যা ইচ্ছু করো, দীক্ষা টিক্ষা নিও না। কৃষ্ণম বন্দে জগৎগুরু, কৃষ্ণকে গুরু মানো, রাধা রাধা বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। আমি দীক্ষাও নেব, আমি মালাও নেব, আমি এও লাগাবো, সব করবো, আর পঙ্গতে গিয়েও বসে যাব।
কোনো একটা আমাদের মানে একটা কি বলবো, গুরুজি বলেন আমাদের একটা মর্যাদা আছে। তুমি বৈষ্ণব, বৈষ্ণব বৈষ্ণব এত সাধারণ বলে না, বৈষ্ণব। তর্কিত ব্যক্তিরা তর্ক দেবে, আমরা তর্কে যেতে চাই না। শাস্ত্র গুরু আজ্ঞা ছাড়া আমরা কিছু জানি না, আমিও কিছু জানি না। গুরুজি যা বলেছেন, শাস্ত্রে যা পেয়েছি সেটাই বলছি, এটা আমার নিজস্ব কোনো কথা নয়। আমরা এত বড় জ্ঞানী যদি হতাম তাহলে তো আমরাই মহাপুরুষ হয়ে যেতাম। আমরা জ্ঞানী কোথায় যেত? আচার্য কৃপা করে, গুরু কৃপা করে, শ্রীজি কৃপা করে যে পথ আমাদের দেখিয়েছেন, সেই পথ অনুযায়ী আমরা কোথা থেকে নিয়ম বানাবো, বিধান বানাবো? আমাদের কোথায় এত বুদ্ধি? তাই ভজন ভগবত প্রাপ্তিতে সব থেকে বড় বাধক হয়ে যাবে জিহ্বা, আহার, ভোজন। আপনার যদি একটু খাওয়া দাওয়াতে গন্ডগোল হয়ে যায়, সবার প্রথম আপনার জিহ্বা থেকে কে পালিয়ে যাবে? নাম ভগবান আপনার জিহ্বাতে প্রকাশিত হবে না। তাই সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে। সে কথাটা বলতে বলতে তখন আমি বলেছিলাম যে, তখন আমি মানে যে উত্তরটা দিয়েছিলাম, কারণ তর্কিত ব্যক্তিদের সঙ্গে আপনি তর্ক করে কী পারবেন? তারা তো সেই মোহে আছে যে এখানেও সেটা বলা হবে যে সব কিছু করো, খাও, কিন্তু বাবা এটা তো এখানে চলবে না। মানে যারা যারা পড়ে তারা পড়বে না। হ্যাঁ ঠিকই তো, পড়বে না তো কেন পড়বে? কেন পড়বে? জেনে শুনে আমরা শাস্ত্রের গুরু শ্রীমুখে শ্রবণ করছি যে তুলসীমালা এমন এক পবিত্র যে কেউ পাপিষ্ঠের যদি সে সারা জীবন অনেক পাপ করেছে, তার চিতাতে যদি একটু কাঠ ফেলে দেওয়া হয়, তুলসী কাঠ, সে কখনো নরকগতি তার প্রাপ্তি হবে না। তাহলে আমি সে ব্যক্তিকে কি করে বলতে পারি যে আমি যখন শাস্ত্রে পাচ্ছি? এটা তো আমরা বিধান তৈরি করছি না যে আমরা আমাদের মনে যেটা আসছে বলে দিচ্ছি না। গুরুবাণী, আচার্যবাণী, শাস্ত্র যেটা পেয়েছি আমরা, তুলসীমালা পরে কোনো আমিষ আহার করবো না, এটা আমি বলেছিলাম। আমি তার থেকে ভালো তুলসীমালা না পড়ুক। কারণ আপনি তুলসীমালা পরে আপনি কি করে খারাপ কাজ করতে পারেন? একটি আমিষ আহারে আপনি কখনো তুলসী ফেলতে পারবেন? ওপরে তুলসী ফেলতে পারবেন? কোনদিন দেখেছেন কাউকে? তাহলে আপনি তো পড়ে আছেন, সেটা তো ভেদগড়ি তো ভিতরে যাচ্ছে না? যাচ্ছে না। এখান থেকে নেমে কোথা দিয়ে যাচ্ছে? পিছন দিয়ে চলে যাচ্ছে নাকি? সে তো হ্যাঁ, পিছন দিকেও তো আছে, ঠিক পুরো তো গলায় জড়ানো, আপনি কোনো দিক থেকে তো পাঠাতে পারছেন না, এটা তো ভিতর দিয়ে যাচ্ছে। এবার আপনি বলুন, আমি কাউকে কি করে এটা বলতে পারি? এটা কি আমরা বিধান বানিয়েছি? আচার্য গুরু যা বলছেন তাই আমরা বলি। তো আমাদের এই জিহ্বাকে খুব কঠোরভাবে রাখতে হবে। উচিত ভোজন করান, প্রসাদের প্রেমিক বানান। আর রাধার নাম যখন দেখবেন জিহ্বায় রাধা নাম প্রিয়া প্রিয়তম জিহ্বায় প্রকট হবে, মানে যতবার আপনি রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ বলছেন, জিহ্বায় সাক্ষাৎ প্রিয়া প্রিয়তম প্রকট হয়ে যাচ্ছে, রাধা বল্লভ শ্রী হরিবংশ গুরুজি বলেন। এবং সেই নাম উচ্চারণের ফলে যে জিহ্বায় রস উৎপন্ন হচ্ছে, সেই রস যখন ভিতরে, যেটা চরণামৃত বলা হচ্ছে, কত মহিমাময়। এই জিহ্বা অতি মূল্যবান অঙ্গ, সবই মূল্যবান অঙ্গ, কিন্তু জিহ্বাই আপনাকে দেওয়া হয়েছে ভগবত নাম রটনের জন্যে, আর কান দেওয়া হয়েছে ভগবত নাম শ্রবণের জন্য। খুব গুরুত্বপূর্ণ অঙ্গ।
তাই আমার প্রার্থনা সবার কাছে, অনুরোধ, খেয়ে খেয়ে তো সারা জীবন কেটে গেল, তবু দেখুন খাওয়া বন্ধ হচ্ছে না। তো আমরা যখন সৎসঙ্গী, হ্যাঁ অনেকে বলে যে পরিবারে অসুবিধা, করতে দিচ্ছে না বা অমুক, তো সেটা আপনি শ্রীজির ওপর ছাড়ুন। শ্রীজিকে জিজ্ঞাসা করুন, আমাকে জোর করে খাওয়ায়। কেউ কাউকে জোর করে খাওয়াতে পারে না, কেউ কাউকে জোর করে। আমি যদি মনে করি আমি খাবো না, আমাকে কেউ খাওয়াতে পারবে? আজকে যদি ডাক্তার বলে দেয় যে আপনার এই সমস্ত আহার করলে আপনি আর বেশি দিন বাঁচবেন না, আপনি তখন ছাড়বেন না? আমি কাউকে ছাড়ার কথা বলছি না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি যখন সৎসঙ্গে এসছেন, আমি সৎ উপদেশই দেবো, কারণ শাস্ত্রের কথাই আমি বলছি এখানে। শাস্ত্রের বিপরীতে কোনো কথা এখানে হয় না, আর আমি জানিও না বলতে। এই প্রার্থনা চেষ্টা করুন যে যতটা পারেন আপনার পরিস্থিতি অনুযায়ী কি আছে, নিজের জন্য একটু, সবার জন্যে, সবাই যা পাচ্ছে আপনি চেষ্টা শুরু তো করুন, তারপর শ্রীজি রাস্তা বার করে দেবে। আপনি আপনার ভিতরে ইচ্ছাটা তো জাগুক, যদি ইচ্ছাটাই না জাগলো তাহলে আর কি করে হবে? এই জন্যে গুরুজি সবসময় বলে, আগে দীক্ষা নিতে দৌড়িও না। আমি দীক্ষা নেবো, তুমি ঠিকঠাকভাবে এখন তুমি কিছু করতে পারবে না, তখন তোমার যে অপরাধ লাগবে সেটা আরও খারাপ। তুমি দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। তুমি ভগবানের নাম করো, যেমন আছো তেমন থাকো। যখন রাধা বলল শ্রী হরিবংশ, রাধা 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 নাম জপ করতে পারো, তারপরে লাডলিতা যেভাবে। কিন্তু ওই সব কিছু খাবো, গিয়ে গুরুমন্ত্র নেব, পাবেই না, আপনাকে দেবেই না যতদিন আপনি পেঁয়াজ রসুন না ছাড়ছেন। আমিষ আহারের মাছ টাছের কথা বাদ দিন, আপনি যতক্ষণ পেঁয়াজ রসুন না ছাড়ছেন, আপনাকে মন্ত্র দীক্ষা দেবেই না। যে কোনো জায়গায় আপনি চলে যান যেখানে মহাপুরুষগণরা আছে, আর যারা সব কিছু খাচ্ছে, হ্যাঁ দিয়ে দেবো। একবার আমাকে ফোন করেছেন একজন, কিছুদিন আগে আমাদের বাবাজিদের ফোন করেছেন, বলছেন আমাকে যে এক মন্দির থেকে, অনেক দূর, কোন জায়গাটা বললো ঠিক জানি না, সেখানে মন্দিরের সেবা করে, বিগ্রহের সেবা করে। তিনি একজন পূজারী, বলছেন আমি এরকম অমুক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, আর কিন্তু আমার গুরুদেব বলেছেন সব কিছু খেয়েও তুমি ভজন করতে পারো। এবার আমরা এখান থেকে কী উত্তর দেব? আমাদের কারোর সম্পর্কে বলতেও খারাপ লাগে, কি উত্তর দেব? লালচি লোভী গুরু লালচি চেলা দোনো না রকমের ঠেলা। এইবারে বোঝো এখানে আমরা কি উত্তর দেব? যদি সে বলে পূজারি, অনেক ভিড় হয়, আর এবার এদিকে বলেছে সব কিছু খেয়ে না, মানে একটা আমার এটা 2-3 বছর আগেকার ঘটনা বলছি, এরকম ফোন করে জিজ্ঞাসা করছে। আমার ইউটিউবে তখন এই আহার নিয়ে একটা সৎসঙ্গ দেওয়া হয়েছিল, যেইটা শুনে তিনার হৃদয় লেগেছে, তিনি এরকম জিজ্ঞাসা করছেন। এবার আপনি বলুন, যদি বলে মন্দিরের পূজারি, তিনার কাছে অনেক ভিড় হয়, এবার তিনি বলেছেন সব কিছু খেতে, এখানে আমি ওনাকে কি বলবো? কিন্তু সে জানি না বাবা। তারপরে আমি তখন একটাই কথা বলেছি, আমি কোনো কথা বলিনি, বাবাজিরা বলেছেন যে কি এ বিষয়ে উত্তর দেবেন, আপনি ঠিক করে সদ্গুরুদেব দেখুন। এর থেকে বেশি সৎসঙ্গতে তো সব বলা হচ্ছে, দেখুন ফোন করে এক্সট্রা করে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনাদের জন্যই তো সৎসঙ্গ করা, ভক্ত সেবার জন্যই তো আপনাদের সেবার জন্যই সৎসঙ্গ করা। অতএব সৎসঙ্গে তো সব কিছু বলে দেওয়া হচ্ছে। যিনারা চতুর হবে তিনারা বুঝে নেবে যে সৎসঙ্গ থেকে আমি কী পেয়ে যাচ্ছি। এক্সট্রা করে জিজ্ঞাসা করা, আমি মনে হয় উনি যে ফোন করে জিজ্ঞাসা করছে, উনি তো সৎসঙ্গে শুনলেন যে আমি কি বলেছি, তো বলার পরেও জিজ্ঞাসা করার কোনো, এবার আপনি ডিসিশন নিন না যে আপনি কি করতে চান, আপনি ডিসিশন নিন কি করতে চান। এখানে নতুন করে আর কী বলবো? এই জন্যে বলছি যে
গুরু বানাবেন, এমন গুরু বানান যাতে আপনাকে ভগবানের চরণে নিয়ে যেতে পারে। ওই তো মন্দিরের পূজারি বলছে, আমি জানি না কতটা কি, মন্দিরের পূজারি বড় মঠ টাইপের আছে, মানে ওইখানে অনেক ভক্ত সমাগম হয়, উনি যেটা বলছেন আমাকে বললো যেটা। এবার আপনি বলুন কি বলবেন, এখানে কিছু বলার আছে এখানে? আর সৎসঙ্গে তো আমি বলেই দিয়েছি, এবার আপনাদের বিবেক আপনারা দেখে নিন, আপনারাই বুঝে নিন। সৎসঙ্গে তো বলে দিচ্ছি যে এটা ভুল, এটা ঠিক, এটা এমুক, শাস্ত্র এটা বলছে, গুরু এটা বলছে, আচার্য এটা বলছে। এবার আপনারা ধরুন, এবারে আপনারা ধরুন, আপনারা নিজেরাই ডিসিশন নিন কী করবেন। কারণ আপনাদের নিজেদের কল্যাণ নিজেকেই করতে হবে। আপনার কল্যাণ আপনারা যদি বুঝেও অবুঝ হন, তাহলে আপনাকে বোঝাতে কিন্তু কেউ। এবার আপনি বাবারা তার কি বলেছে, সৎসঙ্গে তো বলে দেওয়া আছে সব কিছু, শুনে নিন। তো যাই হোক, আজকে এই প্রত্যেক 20টি মনে হয় একদিনেই মনে হয় একটা চর্চা হয়ে যাবে, যা দেখা যাচ্ছে। যাই হোক, আমরা আজকে দুটো শ্রবণ করলাম। এক হচ্ছে অধিক বলা, মনে রাখবেন, আমি জিজ্ঞাসা করবো কেন। প্রথম দিন সাধু, গুরু, বৈষ্ণব এবং আরাধ্যের নিন্দা করে এমন ব্যক্তির সঙ্গ করব না। সে যে কেউ হতে পারে, বলবো না এ তো আমার নিজে, এ বলেছে তো কি হয়েছে, না, নিজের তোমার কেউ, ওই তোমার শত্রু যে তোমাকে ঈশ্বর থেকে দূরে গেছে। আর দ্বিতীয় হচ্ছে অধিক বলা, দ্বিতীয় নম্বরে রাখা হয়েছে, আর তৃতীয়তে বলা হয়েছে আহার। তাই সবসময় নিজের সৎসঙ্গী, আপনারা ছাতি চওড়া করবেন যে আমরা সৎসঙ্গী, আমরা সৎসঙ্গ শুনি। কিন্তু সৎসঙ্গ শুনেও যদি আমরা আচরণ খারাপ করি, গিয়ে এই জিনিসগুলোই করলাম, ভাই তুমি সৎসঙ্গে কী শুনে এসো, এইগুলো শুনে এসো, কী সৎসঙ্গে শুনে এসো, আচরণে আনো। কালকে আমরা 4 নম্বর থেকে শুরু করব। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরিবংশ।